শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত পড়বো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত পড়বো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ 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 করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্সু, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাহ হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। কাপাসিয়াতে আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি। সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে, সময় গময় নাই, এসে জুমার নামাজ পড়াতো। জাতি কার কাছ থেকে কথা নিবে? পুরো জাতির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা যাদের কথা শুনে নিজেদের মধ্যে আমরা পরিবর্তন আনি, এমন ব্যক্তিবর্গের পদস্খলনে অনেক সময় আমরা জাতিগতভাবে প্রশ্নবিদ্ধ হই যে তাহলে আমরা শুনবো কার কাছ থেকে। আমরা দেখেছি যে আবু তহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে, এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া, কোন আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে, এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোন আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া, এবং চমকপ্রদ আখিরুজ্জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ্জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি উনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে। পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে। উনার স্ত্রী উনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই, কারণ উনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে উনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসাবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়, এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন, নবীজির হাদিস অনুযায়ী আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব, যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা, যার আগে বিবাহ ছিল। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11:29 মিনিটে মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে কথা নিব, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, তাদের কাছ থেকে কথা নিবেন, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবেন। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি। হতে পারে তার কথা
কথায় মানুষ হেদায়েত হবে, কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয়, যদি পারিবারিকভাবে খয়রুকুম লিআহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করত, মারত, খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন, হয় তাকে আমার কাছে ফিরায় দেন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই। তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন, যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে, আত্মমর্যাদায় লাগে, এরকম মনে করে নিজের স্ত্রীর কথা, ঘরের কথা তেমন আলোচনায় আনে না। কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন, আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক,